এ হালার করে হালা কেন আপনার ইন্টারভিউতে আমি দেখছি যে ইয়ে গাঞ্জা 2.2 খাইতে পারবো। তোরা নহলের 65 নাম্বার কি 67 নাম্বার আয়াতে আসছে মদ বানাই খাও 2.25 গ্রাম সেবন করা যায়। হয় তোরা নিফাতবি আর না হইলে আই মরি যাই। হানির মধ্যে না আমি হেতা হানির কোষ করি খাওয়া ইয়ানে বলে বাবা ওজু করছে না হিসাব করে দিছে কে জানি। ইয়ালা হে হারামজাদার আমি কইতাম চাই তুই আগে প্রকৃতভাবে কেন হড়ালে আসিক তারপরে মানুষের মাসলা দিতে আই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জিটিভি, সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আজ আমরা চলে এসেছি লক্ষ্মীপুরে ভাইরাল পিয়াস ভাইয়ের কাছে। চলে যাচ্ছি পিয়াস ভাইয়ের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া খুব ভালো আছে। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি মূলত কি মাদ্রাসা পড়ালেখা করেছেন না কলেজ স্কুল? আমি আসলে কেন ছোট থাকতে স্কুলে হয়েছি, হর আস্তে আস্তে বড় হয়েছে মাদ্রাসা চলে গেছি। মাদ্রাসা পড়ালেখা করছি কিন্তু পরিপূর্ণভাবে শেষ দিতে পারি না। পরিবার কতটুকু পর্যন্ত পড়ালেখা করছে? আমি দাখিল পরীক্ষা দিতে পারি না কিন্তু দাখিলের ক্লাস করছি। আপনার বাবা কি করে? আর আব্বা গাছের কাজ করে, মানে গাছ টাছ কাটে। তাহলে আপনি কি মধ্যবিত্ত পরিবারের সন্তান? হ্যাঁ, আমি মধ্যবিত্তে কিলে ছোটকাল ধরে এভাবে বড় হয়ে আইছি বুঝছেন। আর এমনি মধ্যবিত্ত গরিব কারে এই দুইটা ডিফারেন্স আহামরি বুঝি না। এমনি জানি নিজের কাছে নিজের গরিব মনে হইতেছে, কিন্তু গরিব না এনে 3 বেলা হেড ভরি ভাত খাইতে মারি। আচ্ছা, তাহলে এই পথে কিভাবে আসলেন, এই ভিডিও তৈরি করা? এইভাবে আসে মানে এই হতাই মানে একটা শখ আছিল। বিভিন্ন মানুষে ভিডিও টিডিও করতো, আমি ভিডিও মানুষের চাইতেছি কিনা আর ভিডিও মানুষের চাইবো, আমি এর কুনে ভিডিও করি। হঠাৎ এর কুনে মোবাইল ওকে কিনলাম, ওই গ্রামের মধ্যে সুয়ারি হাড়ে না, এই সুয়ারি গাছ সুয়ারি হাসি মানুষের হাড়ে টিয়া দিই, তারপর মোবাইল এখন কিনছি। মোবাইল এটা দিয়ে আল্লাহ নাম ভিডিও করা শুরু করছি। এন কেরকুনে ভিডিও করলে মানুষ খাইবো এরকুনে চিন্তা ধারণা করে হরে রোস্টিং ভিডিওত নামে গেছি। এই রোস্টিং ভিডিও করি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ব্যাকের ভালোবাসা হাই নাম ন চলিয়েছেন ভালোবাসা হাই এরকুনে এখন ব্যাকের ভালোবাসা এই পর্যন্ত আইলাম। আর প্রতি মাসে ইনকাম কত? প্রতি মাসে নেই এ কত 20,000 25,000 30,000 টাকার ভিতরে। আপনার ভিডিও তো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। ভিডিও মিলিয়ন মিলিয়ন আসলে কেন রোস্টিং ভিডিও করি তো ওই সাইবার ক্যারামের যেগুলো হলাইন এগুলো স্ট্যাক মারি দেয় কদিন হরে ওই স্ট্যাক উড়াইতে কেন ওই আপনার ইনকামের 12টা বাজি যায় বুঝছেন নি। এক মাসে ইনকাম করলে আরেক মাসে ইনকাম করতে হারি না, এই মাসে স্ট্যাক মারেন না। তা আলাদা কোনো ইনকাম আছে কিনা? আলাদা ইনকাম বলতে আমি এমনি কর্ম করি। আর পেশা হয়েছে আমি একজন পেশাদার ড্রাইভার। আমি দীর্ঘ 9 বছর গাড়ি চালাই। গাড়ি চালাই আর আলাদা ইনকাম কি এইটে মূল কর্ম এটে। আর যে ফেসবুকে যে তাংবাং করি এটা তো শখের বসে করি। এখন যেই পরিমাণ আপনার পরিচিতি ভাইরাল, আপনি রাস্তায় নামলে আপনার সমস্যা হয় না যে সেলফি তোলা, অনেকে আসা, জড়িয়ে ধরা, এগুলো কেমন লাগে আপনার কাছে? কি বিরক্ত নাকি? না বা এখানে আর কোনো বিরক্ত নাই। আর ভালোবাসার মানুষরা আনলকে ছবি উঠাইতেছে, কথা কইতেছে। আয়ন বাজার গাঁডালে যাইলে কেন আর পকেটে তো নাই 2 টাকা খরচ করান লাগে না। মাইনছে আর দেখলে চা খাবা বলা ভাই কি খাইবেন, হ্যাঁ পিয়াস ভাই মিয়েন এর কোনে বলাইতেছে, চালাইতেছে, কোলাকুলি করতেছে, হ্যান্ডশেক করতেছে। আর তো এটাই ভালো লাগে, কোনো বিতক্ত লাগে না। আচ্ছা, আপনার তো সুন্নতি লেবাস, কিন্তু যে ভিডিওগুলো আপনি মেকিং করছেন, তৈরি করছেন, এগুলো কি শরীয়ত সম্মত কিনা? শরীয়ত সম্মত বলতে আসলে আমি এটা নিয়ে ওর কোনে জানি না, কিন্তু আমি মাদ্রাসা হচ্ছি, আমারও এটা হচ্ছে মাদ্রাসা লেবাস। আমি ভিডিও করি, আমার কথা হচ্ছে ভিডিও শার্ট মার্ট আর নাই বা শার্ট টাট গাদনের ওই অভ্যস্ত আমার নাই। এই জন্য আমি ভিডিও করি পাঞ্জাবি টাঞ্জাবি বা টুপি, বা কোনো সময় পাঞ্জাবি থায় না টুপি থায়, বা কোনো সময় পাঞ্জাবি থায় টুপি থায় না। হ্যাঁ এই আমি কিন্তু পাঞ্জাবি ছাড়াও ভিডিও করছি। দাঁড়িয়ে এত বড় বড় দাঁড়িয়ে আমি কিনলে ভিডিও করি। এনকে আমি দাঁড়িয়ে কিনে হালাই দিতাম, এতদিন এগিনলে ভিডিও করছি বিদে মানুষের ট্রল করে। দাঁড়িয়ে কিনলে আমি কিনলে মানুষের ট্রল করি। আমি তো কোনো মানুষের গালাগালি করতেছি না, আপনি যদি কন যে আমার গুণ হইতেছে আমি ফেসবুকে ভিডিও তৈরি করি, সর্বপ্রথম আপনার গুণ হইতেছে কিলাই আপনি তাগো কেন অ্যাপস ডাউনলোড করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন না। আগে তো আপনি গুণা করতেছেন। আপনি যদি ফেসবুক না খুলতেন এলে আপনি তো আর ভিডিও দেখতেন না। আপনি ফেসবুক খুলিয়ে তো আপনি আর ভিডিও চাইতেছেন, এলে আপনি মাসলা দেন কারে? মাসলা দিতে হইলে আপনি সেভাবে আসি বসে না লাগে। আচ্ছা, আরেকটা হলো গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি মাইজ ভান্ডারি, তার সাথে আপনার শত্রুতা আমি কি? তাকে নিয়ে দেখলাম ভিডিও তৈরি করা। তারপরে হলো জাহাঙ্গীর হুজুর, যিনি পানিতে নেমেও মানুষের জন্য দোয়া করে, তাদের ওই কুমিল্লার নাঙ্গলকোটের গোলাম মঈনুদ্দিন কেন এ হালার করে হালা কেন আপনার ইন্টারভিউতে আমি দেখছি যে ইয়ে গাঞ্জা 2.2 খাইতে পারবো। হিয়ারে হেডের কিরমির বেগুন বেলে মরি যায় রমজানে মানুষের রোজা রাজি থাকলে। কথা এগুলো শুনলে তো ভাই অটোমেটিকলি প্রেশার বাড়ি যায়। হিয়ারে জাহাঙ্গীর হুজুর হেতে বেলে অনেক বড় মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস,
হেতে যায় বাবার দরবার হলাই নালে হরিকার লাই দোয়া খোঁজে হানির মধ্যে না আমি হেতে হানির কোষ করি খাওয়া এনে বলে বাবা উজু করছে না হিসাব করে দিছে কে জানি হে হানি খাইলে বলে হেতের গলা ক্লিয়ার এন এগিন কি এগিন আপনারাই কন এগিন শুনলে মানুষ আরও দিন দিন অসুস্থ হয়ে যাব বিশ্বাস করেন অসুস্থ হয়ে যাব এই বর্তমান প্রজন্ম কেন এগুলা চাইছে কেন খারাপ হয়ে যেতেছে এন মসজিদে আমরা যান ঠিক মতো কেন 10 জন হাইতেন না মুসল্লি এন তোরা যদি ঠিক মতো যদি মানুষের মাসলা না দেস মেসেজ না দেস মানুষ তো কেন হেদায়তের পথ আইতো না মানুষ আরো গুমরা হয়ে যেতেছে বেইমান হয়ে যেতেছে আপনি কি কন মূল ঘটনা এটা এগুন্ডলো ইয়ালে আমার কত হয় তোরা নিফাত হবি আর না হইলে আই মরি যাইম তোরও যদি না করতে পারি হেলে আই মরি যাইম কিন্তু আয় চেষ্টা চালাই যাইম আই এগুন্ডে ধ্বংস করে ছাড়িম ব্যাপরদা নারীর দিকে তাকাইলে এটা যে তিনি আয়াত পড়েছেন ফাবিআইয়া আলাই রব্বিকুম আতুকাজিমা তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে এটা তো আল্লাহর একটি নিয়ামত সেই যে বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলছে কোরআন হাদিস বিরুদ্ধে আপনি মনে করেন যে তাদেরকে কি করা উচিত হেতে মূলত ওই হাদিস গা হড়ায় না হেতে হেতের ঘরের বউরে যেভাবে দেখতেছে হেতে মনে করে যে বারের মাইওলা যেগুলো আছে হ্যাঁ বেগুনটা ওই নজরে চাইতেছে কি কইছে কথা বুঝছেন নি ইয়ালা হে হারামজাদার আমি কইতাম চাই তুই আগে প্রকৃতভাবে কেন হড়ালে আসিক তারপরে মানুষের মাসলা দিতে আইস তুই তোর ঘরের বউরে যে পরিমাণে তুই তোর চোখ দি কেন সৌন্দর্য লাবণ্য দি তুই দেখতেছ তুই মনে কর যে আরেকজনের বৈতালির দিকে তুই এভাবে তাকাতে আরবি হ্যাঁ তুই এসব মাসলা করতুম বার করছ তুই লাগলে কোন একজন মুফতির হলে বই তারপরে এই মাসলা দে তুই সাংবাদিকের কাছে এমন এমন কথা কইস না জাতি তোরে জিয়ানা হাইবি হিয়ানো দুনিয়া লাইব ইয়ালা জায়গা থেকে কইতেছি হেতে যে মাসলা বা যে মেসেজটা দিছে হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল যদি হেতে কয় যে না সঠিক হেলে তুই বেড়া আর বাইতা জায়গা আসলে আমরা আপনাদের থেকে বিদায় নিতেছি এতক্ষণ আমরা যে কথাগুলো বলছি আসলে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ছোট মানুষ এ পর্যন্ত আপনারা দেখছেন আল হেরা জিটিভি সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় ভাইরাল পিয়াস ভাই তো দর্শক অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।